এই জন্য মৃত্যুটা হলো মুমিনের জন্য হাদিয়া, মুমিনের জন্য কি? তোহফাতুন লিল মুমিনিন। মুমিন কখনো মৃত্যুকে ভয় করে না। মুমিন সব সময় আল্লাহর কাছে শাহাদাতের মউত চায়। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। জিকির করবো কার? আল্লাহ বললেন, তোমাকে অন্ধ করে কেন তুললাম শুনো। ওয়াকাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়াকাযালিকা আল-ইয়াওমা তুনসা। এইভাবে তোমার কাছে আমার ৬৬৬৬টা আয়াত এসেছে। শুধু নামাজের হুকুম এসেছে ৮২ বার। কতবার? ৮২ বার। অথচ আমাদের দেশে অধিকাংশ দলের লোকেরা নামাজ, যাও সাথে লোক আছে তো, একটু কিছু খাওয়া দিয়ে দেন। জান্নাতের প্রথম খাওয়া আপনারা খাবেন। এটা কি খাওয়ালাম? কি খাওয়ালাম? প্রথম জান্নাতের শরবত হলো শারাবুন মিন জানজাবিল। সব রোগ প্রতিরোধ ক্ষমতায় আদার ভিতরে। আদা সব রোগের, বলেন দাদা, সব রোগের কি দাদা। আদা খাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদা খেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরমুজের সাথে আদা খেতেন, পেট পরিষ্কার হয়। খেজুরের সাথে খেতেন ক্ষীরা। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা খেজুরের সাথে ক্ষীরা খায় এদের সব রকমের শরীরের অভাব আল্লাহ পূরণ করে দেয়। এগুলো খাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা বিজ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেভাবে আমার আয়াতগুলো ভুলেছিলে আমিও তোমাকে ভুলে গেলাম। আজকে থেকে ওয়াদা করব আল্লাহর আয়াত আমরা ভুলবো না। আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়বো কার খুশির জন্য? আমরা চাই আমরা সবাই কাউসার পাই, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন কাউসারের জন্য 2টা গুণ লাগবে। ফাসাল্লি, পড়েন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। রবের জন্য নামাজ পড়ো। কার জন্য? রবের জন্য কোরবানি দাও। তাহলে তোমাদের দুশমনদেরকে জড় কাটা করে দিবেন কে? আপনাদের এই কুমিল্লার ঈদগাতে হতো সাইদি সাহেবের মাহফিল। ঈদগাহ, তুমি তো তখন খুব ছোট। আমার জীবনে আমি একবার শুধু হুজুরের আগে আলোচনা করে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছিলেন, তাও 5 মিনিট আলোচনা ছিল। তো সেখানে তিনি বলছেন যে আমাকে যদি কেউ মেরে ফেলে, কোন দলের লোক, 1 বছর যাবে না তাদেরকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিবেন। হয়েছে কিনা? 14ই আগস্ট ওনাকে পয়জন দিয়ে মারা হলো। কত আগস্ট? 14ই আগস্ট। আর 5ই আগস্ট তাদেরকে জমিন ছাড়া করে দিলেন কে? কি অপরাধ ছিল এই মানুষটির? একটাই ছিল অপরাধ, জিকির করতেন কার? আল্লাহ বলছেন সূরা আল ইমরানের 21 নম্বর আয়াতে, الذين يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون الناس بالقسط فبشرهم بعذاب أليم। যারা আল্লাহর কোরআনকে অস্বীকার করে, হত্যা করে, নবীদেরকে হত্যা করে, ওই লোকদেরকে যারা মানুষকে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ওদেরকে আযাবের সুসংবাদ দাও। উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ফামা লাহুম মিন নাসিরিন। আল্লাহ বলছেন ওই লোকদের দুনিয়া আখিরাতের সব আমল আমি বরবাদ করে দেব, তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। সেজন্য ইসলাম আছে যেখানে আমরা আছি, জিকির আছে যেখানে আমরা আছি। এই জিকিরকে কায়েম করার জন্যই সব নবীরা চেষ্টা করেছেন, আমরাও চেষ্টা করব। আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো, জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার শর্ট কিছু জিকির দিলেন, শর্ট জিকির দিলেন। 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার যারা পড়বে, কাযাবাদিল বাহার, সাগরের ফেনা সমান গুনাহ তাদের মাফ করে দিবেন কে? কিন্তু আমাদের অবস্থা কি? আমরা নামাজের পরে দেখবেন অধিকাংশ লোকের মুখ লয় না। বলেন, আর যাদের তসবিহ আছে তার তো কথাই নেই।
বললাম বাবা মুখ লড়ে না কেন? ভিতরে চলতেছে। তো ভিতরে চালাবেন কেন? রাসূল বলছেন যার ঠোঁট লড়ে জিকিরের সময় আল্লাহ নিজে তার সাথে থাকেন। আল্লাহ বলছেন হাদিসে কুদসি, মান যাকারানি শাকারানি ওয়া মান নাসিয়ানি কাফারানি, যে আমার জিকির করে সে আমার কৃতজ্ঞতা প্রকাশ করে, যে আমাকে ভুলে থাকে সে আমার সাথে কুফরি করে। যখনই কোনো লোক পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, যখনই কোনো লোক এই জিকিরটা করলো সাথে সাথে এই জিকির আরো সে আল্লাহর সামনে চলে যায়। এই জিকির গিয়ে আল্লাহর সামনে কাঁপা শুরু করে দেয়। আল্লাহ বলেন উসকুনি ইয়া কালেমা, হে কালেমা তুমি শান্ত হও, তুমি কাঁপো কেন? জিকির বলে কাইফা আসকুনু ইয়া রব, হে রব আমি কিভাবে শান্ত হব? আমি জানি না আমাকে যে জিকির করেছে তার জীবনের গুনাহ মাফ হয়েছে নাকি। আল্লাহ বলেন তুমি যখন তার মাথায় ছিলে, জিহ্বায় আসো নাই, তখনই তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন কে? রাসূল বললেন তাজাদ্দাদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নতুন করো। সাহাবায়ে কেরাম বললেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা, কিভাবে আমাদের ঈমানকে আমরা নতুন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা সকাল বিকাল পড়ো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কত জিকির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখালেন। সকাল বেলায় উঠে যারা 4টা জিকির পড়বে। কয়টা? 4টা। প্রথম জিকিরটা কি? প্রথম জিকিরটা আপনি ঘুমিয়ে আছেন, ঘুম থেকে উঠেই আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহ, কি বলবেন? শয়তান 3টা গিট দেয় প্রত্যেক মানুষকে। কয়টা? 3টা গিট। যখনই আলহামদুলিল্লাহ পড়লেন একটা গিট ছুটে গেল। আর আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা ঘুম থেকে উঠে বলে আমি ভালো আমি ভালো আমি ভালো, তার পচা ব্রেন হলেও আল্লাহ ওটাকে ভালো করে দিবেন। বুঝলেন না? পচা ব্রেন, ব্রেন পচে গেছে, কিন্তু আপনি ঘুম থেকে উঠে বললেন আমি ভালো। আমি কি ভালো? আমি ভালো কয়বার? 5 বার। ডাক্তাররা বলছে, শত শত ডাক্তার বলছে ব্রেনে 2700 কোটি সেল। যখনই সে একটা মেসেজ দেয়, পজিটিভ মেসেজ যে আমি ভালো, একটা সেল তাজা হয়, তাজা হয়ে 2700 কোটি সেলটাকে তাজা করে দেয়। পানির ঢেউয়ের মতো এটা লেগে যায়। আর 1500 বছর আগে এটা শিখিয়েছেন রাহমাতাল লিল। আলহামদুলিল্লাহর চেয়ে ভালো হওয়া, আলহামদুলিল্লাহর চেয়ে শুকরিয়া জিকির আর একটাও। এরপরে রাসূল বলছেন ইবনে আব্বাসের বর্ণনা, তুমি যখন নামাজে দাঁড়াবা, তাহাজ্জুদে দাঁড়াবা, 10 বার পড়ো আলহামদুলিল্লাহ, 10 বার সুবহানাল্লাহ, 10 বার আল্লাহু আকবার, 10 বার লা ইলাহা, এটা পড়ে তারপরে তুমি নামাজ শুরু করো। আবার এক বর্ণনায় বললেন 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা পড়ে তুমি নামাজ শুরু করো। তাহলে তোমার নামাজ কবুল করে নেবেন কে? আলহামদুলিল্লাহ। যেখানে যত বেশি বরকত সেখানে তত। বাংলাদেশে বরকত বেশি না কম? আপনাদের এই ছোট্ট জায়গাতে বরকত। ঢাকার তরকারি কোত্থেকে যায়? আরে কথা আসতে কন কেন? ছোট্ট জায়গাতে বেশি তরকারি কোন জায়গায় হয়? কেন? কিসের বরকত? আল্লাহর বরকত। কুমিল্লার লোকদের মুখে আল্লাহর জিকির বেশি না কম? এখানে কিছু ভণ্ড পাওয়া যায়, আল্লাহর নামে উল্টা পাল্টা জিকির শিখায়, আছে না নাই? কিন্তু মানুষ মনে করে দানের সাথে তো কিছু সিডা থাকবেই, এটারও আমরা গ্রহণ করে নিই না। যেগুলো কোনো হাদিসের রেফারেন্স নাই, ও সমস্ত জিকির যেন কারো কণ্ঠে না উঠে। খবরদার, জিকির স্পষ্ট থাকতে হবে। কার নাম? আল্লাহর নাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। রাসূল মসজিদ নববীতে ঢুকলেন সাল্লাল্লাহু, ঢুকেই বললেন এই কে আছো? জান্নাতে গাছ লাগাবা। আবু হুরায়রা এক কোনায় বসা, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আছি। রাসূল বললেন তুমি কি করছো? কয় আমি ছোট গাছ লাগাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসো বড় গাছ লাগায় দিই। কত বড় গাছ! ওই গাছের ছায়া দিয়ে একটা ঘোড়া 700 বছর দৌড়াবে, ছায়া শেষ হবে না। এখন মনে হয় অনেক বড়, কিন্তু মৃত্যুর পরে এটাই ছোট মনে হবে। ঠিক না ঠিক? যেই দুনিয়াতে কয়দিন থাকবো তার কোনো হিসাব। কত সামান জোগাড় করে নিয়েছি, এক একজনের 100টা ড্রেস, এক একজনের 500 কাপড়, এক একজনের কত সম্পদ, নিজের কাছেও কোনো হিসাব
নাই। কত অল্প দিনের জন্য আমরা কত কিছু তৈরি করে নিয়েছি, আর মৃত্যুর পরে কোনো জীবন আর জীবন, কোনো মৃত্যু, মৃত্যু একবারই হবে, এরপরে আর কোনো মৃত্যু নাই। সেই জীবনে কত কিছু লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, আবু হুরায়রা জোরে সরে বলো আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 13 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিকির কায়েম করলেন। কয়টা? একটা। 13 বছর শিখালেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর বললেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। কি পড়েছ ইলাহের ভিতরে? ইলাহ মানে হলো আইনদাতা হবেন কে, এডুকেশন দাতা হবেন কে? আল্লাহ ছাড়া কারো শিক্ষা মানবো না। মুসলমানদের দেশ, ছেলেটা কোরআন পড়তে পারে না। মুসলমানদের দলের নেতা কোরআন পড়তে পারে না, তাব্বাতিয়াদাই পড়তে পারে না। ইন্টারনেটে একটা তাব্বাতিয়াদা ভাইরাল হয়েছে, দেখছেন না? কি পড়ছে ও জানে, আর ওর আল্লাহ জানে। আর ওই শয়তান থাকতে পদ্মা সেতু উদ্বোধনীতে একজনকে দিয়া কোন সূরা পড়াইছে? কোন সূরা? সূরা আর রহমান। কোরআনকে বিকৃত করেছে। কোরআনের জিহ্বা আছে, রাসূল বলছেন শুধু আয়াতুল কুরসির 2টা জিহ্বা। কয়টা? 2টা জিহ্বা। যারা এটা পড়ে, এই 2 জিহ্বা দিয়ে আয়াতুল কুরসি তাদের পক্ষে সুপারিশ করবে। কিন্তু যদি আপনি কোনো ভন্ডের আন্ডারে থাকেন, যেখানে সুযোগ পান মাথা নোয়া দেন, এরকম লোক আছে না নাই? এই যে আপনাদের মুরাদনগরে একটা উলঙ্গ পাগল ছিল, ছালার চট গায়ে দেয়া, এখন আছে কিনা আমি জানি না। নবীনগরের দিকে যাইতে, জায়গাটার নাম কি, কাশিমপুরের পরে, একদম ছালার চট গায়ে দিয়ে থাকতো, নিচে দিয়ে উলঙ্গ। এটার পিছনে পিছনে দেখতাম ছেলে মেয়ে হাঁটতেছে। মামুর কাছে জিনিস আছে, তো মামু তো সব বাইরে করে দিছে, কিসের জিনিস আছে? একটা শয়তানও তো উলঙ্গ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কখনো উলঙ্গ হবা না। উলঙ্গ হলে সাথে কে থাকে না? রহমতের ফেরেশতা থাকে না। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ বলল হাররিকুহু আনসুরু আলিহাতাকুম, তোমরা ইব্রাহিমকে পুড়ে ফেলো, তাহলে তোমাদের ইলাহদেরকে তোমরা সাহায্য করতে পারবা। আগুন বানানো হলো, বিরাট আগুনের জিনিস চালানো হলো। ইব্রাহিম আলাইহিস সালাম এত ভারী, তাকে উঠাইতে পারছিলেন না। এবার শয়তান পরামর্শ দিল মেলার আয়োজন করো। উঠে গেলা কেন? এই ছেলে, আমি মুনাজাত দিয়ে দেবো এখনই। হ্যাঁ, আপনাদের কষ্ট হচ্ছে না? এত সুন্দর ওয়েদার, মাশাআল্লাহ। এখন পর্দাগুলো উঠায় দিয়েছে, আলহামদুলিল্লাহ, ভালোই আছে। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। জেহাদ যদি আসে কিলাকিলি করতে পারবেন তো? হ্যাঁ, যদি কাফেরদেরকে মারতে দেয় মারতে পারবেন তো? আপনাদের পাশেই কিন্তু মুসলমানদেরকে নামাজ পড়তে দিচ্ছে না, ত্রিপুরাতে। আপনাদের পাশেই কুমিল্লার চারিদিকে বর্ডার আছে না নাই? খবরদার, আমরা মুসলমানরা সব এক শরীর, ঠিক না ঠিক? ভারতের মুসলমান, আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। বেশি তেড়িবেড়ি করবি না, একদম পলানোর জায়গা পাবি না, এমন ভাবে আক্রমণ করব। কোন মুসলমানের গায়ে যেন আক্রমণ না হয়। সামনের দিন মুসলমানের দিন, সামনের দিন কোরআনের দিন, সামনের দিন ইমাম মেহেদীর দিন। দুনিয়াতে মুসলমান বাড়ছে না কমছে? ভারতে এই জন্য লিঙ্কটি শুরু হয়ে গেছে। শয়তানগুলো দেখোস না, বাবরি মসজিদ ভাঙছে, বর্বর অসভ্য মোদি কুত্তা, আবার সেটা বানিয়ে দেওয়ার জন্য প্ল্যান হয়েছে, ঠিক না ঠিক? কেন মুসলমানদের বিরুদ্ধে লাগস? আমাদের বিরুদ্ধে যারা লাগে আমরা তাদের বিরুদ্ধে লাগি না। আমরা কার কাছে বিচার দেই? আল্লাহর কাছে বিচার দেই। এক এক আলেমের পিছনে শত শত মামলা আছে না নাই? রহমতের মামলা কয়টা ছিল? 60টা। আমাদের কিছু মামলাহীন হুজুরও আছে, ওনার হলো সুবিধাবাদ। ওই সময়ও সুবিধা, এখনো সুবিধা। তো আল্লাহর কাছে যেয়ে দেখ তুই কি সুবিধা তুই পাস, তুই দেখবি। ইব্রাহিম আলাইহিস সালামের ওখানে বলা হলো শয়তান যে মেলার আয়োজন করো, মেলা, কোনো মেলা যেন না হয়। ছেলে মেয়ে যেখানে একসাথ হবে ওটা হলো জিনার পরিবেশ। কিসের পরিবেশ? জিনার পরিবেশ।
মেলা করা হলো, তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে তোলা যাচ্ছে না। প্রত্যেক নবীর সাথে শত শত ফেরেশতা রেখেছেন কে? আর সবচেয়ে ছোট্ট ফেরেশতাটা কত বড় বলেন, জোরে বলো। ও আজ শুনে কিছু, কোন পাহাড়ের সমান? রাসূল কখনো ফেরেশতার সাইজ বলেন নেই। যখন নাজিল হলো আলাইহা তিসআত আশার, জাহান্নামের ফেরেশতা হবে কয়জন? কয়জন? 19 জন। কয়জন? 19 জন। আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা কইল, এই জিনিস পেয়ে গেছি, কারা কারা ফেরেশতার সাথে ফাইট করবি ক? মক্কার এক পালোয়ান ছিল, সে কয় আমি একলাই 10 জনকে রাখো। এবার আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা কয় আর 9 জনকে তোরা রাখতে পারবি না? 9 জন ঠিক আছে, জাহান্নাম আমাদের দখলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ওনার লোক সবগুলোকে জাহান্নামে ঢুকায় দেন। আমরা সবাই গিয়ে জান্নাতে বসে থাকবো। কত ছাগলের গোষ্ঠী দেখেন। রাসূল শুনে মুচকি হাসলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা যে ফেরেশতার কথা বলছে, ফেরেশতারা কত বড় হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ উহুদ পাহাড়ের চেয়ে বড়। রাতের বেলায় শুধু একবার আয়াতুল কুরসি পড়লে এরকম একটা ফেরেশতা আপনার ঘরে দিয়ে দিবেন কে? দুনিয়া আখিরাতের কোনো কিছু আপনার সাথে মোকাবেলা করতে পারবে? আর বড় ফেরেশতা কদ্দুর? রাসূল যখন মেরাজে গেলেন, হামালাত আরশি সাবানিয়া, আল্লাহর আরশ বহন করছে 8 জন ফেরেশতা। রাসূল বললেন, ইয়া আল্লাহ, আমি ওই ফেরেশতার একজনকে দেখতে চাই। কত বড় ফেরেশতা? কারণ আল্লাহর সৃষ্টির মধ্যে আরশের চেয়ে বড় আর কিছুই, 7 আকাশ 7 জমিনের চেয়ে বড় কি? আরশ। সেই আরশ বহন করছে কয়জন? কয়জন? 8 জন। রাসূল বললেন, আমি দেখতে চাই। আল্লাহ বললেন, দেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই একজন ফেরেশতার এই ঘাট থেকে নিয়ে এই বাহু পর্যন্ত 700 বছরের রাস্তা। কত বিশাল ফেরেশতা আল্লাহ তৈরি করে রেখেছেন। এই ফেরেশতাদের সর্দার হলো জিবরাইল আমিন আলাইহিস সালাম। এবার বলা হলো, ইব্রাহিম আলাইহিস সালামের কাপড় খুলে ফেলো। কোন জাকের, যারা আল্লাহর জিকির করে, তারা কখনো উলঙ্গ হতে পারে? শয়তান হলো যৌনবাদী, আমরা হলাম মৌলবাদী। আমরা সব সময় 17 টাকা থাকি, ঠিক না ঠিক? আমাদের সতর কখনো উলঙ্গ হয় না। আমরা রাতের বেলায় শোয়ার সময় 17 ঢেকে রাখি। এই জন্য রাসূল বলছেন, 2 যুবকের নিচে না ঘুমায়, 2 যুবতী মেয়ে যেন এক লেপের নিচে না ঘুমায়। ছোট্ট ছেলেকে দিয়ে কোনো খেদমত যেন না নেওয়া হয়। আমাদের বহু প্রতিষ্ঠানে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে খেদমত নেওয়া হয়, আছে না নাই? কথা কন না কেন? বেধড়ক পিটানো হয়। যে সমস্ত টিচাররা পিটাবে, পিটায় এদেরকে জেলখানায় ঢুকায় দেন। কোত্থেকে শিখেছ শিক্ষকতা? শিক্ষকতার কোনো মেনার তোর কাছে নাই। মা আসছে ছেলেকে দেখার জন্য, মাকে বিদায় দিতে ছেলে কাঁদবে কিনা? স্বাভাবিক। পিটাইতে পিটাইতে মেরেই ফেলছে। কোন বর্বর সমাজে আমরা বাস করছি? আজকে কোরআনের প্রতিষ্ঠানগুলোতে ছাত্র কম পাওয়া যায় কেন? এ সমস্ত ভণ্ড টিচারদের মারামারির কারণে। আর যদি আদর পায়, ওই তাকরিমের মতো বিশ্ব সেরা হাফেজ হয়। তাকরিম ভালো ছিল না, হাফেজ ভালো ছাত্র ছিল না। তাকে জিজ্ঞেস করা হলো, বাবা তুমি এইভাবে এত উপরে উঠলে কেমনে? আমার একজন উস্তাদ আমাকে আদর করে করে মাখরাজগুলো শিখিয়েছেন, মাখরাজগুলো শিখিয়েছেন আর প্রেরণা দিয়েছেন, আদর করে করে প্রেরণা দিয়েছেন। আমি আস্তে আস্তে পড়তে লাগলাম আর চাইতে লাগলাম কার কাছে। মদিনাতে যখন প্রথম কম্পিটিশনে আমি গেলাম, তার উস্তাদ সাক্ষাৎকার দিচ্ছে যে সব ছেলেরা ঘুমাচ্ছে, রাত 11টার পরে দেখি যে তাকরিম বিছনায় নাই। কোথায়? মসজিদে নববীর বারান্দায় গিয়ে আল্লাহর কাছে কাঁদছে। এই শিক্ষায় দেয় কোরআনের মাদ্রাসা, ঠিক না ঠিক? চাইতে হবে কার কাছে? জিকির আছে যেখানে বরকত আছে। যেই জমিনে জিকির যত বেশি, সেই জমিনে বরকত তত। সারা বাংলাদেশে এখন বরকত আছে না নাই? এত লুটপাটের পরেও মানুষ শান্তিতে আছে না নাই? এত বড় মহামারী চলে গেল করোনা, তারপরেও বাংলাদেশের মানুষের মুখে হাসি আছে না নাই? কারণ অধিকাংশ মানুষ অন্তত একটা দিন মসজিদে যায়। কোন দিন? কোন দিন? আমি চিন্তা করি কেন এত বরকত এই ছোট্ট দেশে। জুমার দিন রিকশালা পর্যন্ত আল্লাহু আকবার, ওযু থাকুক আর না থাকুক,
রিক্সাটা পাশে রেখেই নামাজে দাঁড়ায়, ঠিক না ঠিক? আরে কথা কন না কেন? এই নামাজটা যদি 5 ওয়াক্ত হয় বরকত বাড়বে না কমবে? রমজান মাসে কি বরকত নামে দেখেন। বাংলাদেশে এখন কোন এলাকায় না খেয়ে মারা যায় না। উত্তরবঙ্গে মঙ্গা ছিল, সেখন সেই উত্তরবঙ্গ খাদ্য ভাণ্ডারে পরিণত হয়েছে। এই সব বরকত ঢেলে দিয়েছেন কে? আগামীর সিদ্ধান্ত যদি আমরা কোরআনের পক্ষে নেই, জিকিরের পক্ষে নেই, আমাদের দেশটাকে সব রকমের বরকত দিয়ে ভরে দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখনই তারা উলঙ্গ করলো, তিনি কাঁদা শুরু করলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম কেঁদো না, জান্নাতের পোশাক তোমার জন্য পাঠিয়ে দিচ্ছি। জান্নাতের পোশাক পাঠিয়ে দেয়া হলো। আগুনকে নোটিশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে নোটিশ করে দিলেন, ও আগুন, ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আল্লামা ইকবাল অনুবাদ করছেন, আজবি হো ইব্রাহিম কা ঈমান পয়দা, আগ কর সকতি এক আন্দাজে গুলিস্থা পয়দা। রেনেসার কবি ফররুখ বাংলায় অনুবাদ করছেন, আজ যদি হয় ইব্রাহিমের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যাবে খুবসুরত এক ফুলের বাগান। যখনই বিপদে পড়বেন একজনকে ডাকবো, তিনি কে? হিন্দুরা কাকে ডাকে? বিপদে পড়লে কাকে ডাকে? একজন হিন্দুও কি রামকে ডাকে? একজন হিন্দুও কি বিপদে পড়লে ঠাকুরকে ডাকে? কাকে ডাকে? কাকে ডাকে? আল্লাহকে ডাকে। সাগরের ভিতরে যখন তুফান উঠে কার নাম মনে ওঠে? এক আল্লাহর নাম মনে ওঠে। সেজন্য আল্লাহ বলছেন, আমাকে জিকির করো। আমরা বললাম কখন পর্যন্ত, কখন জিকির করব? আল্লাহ বলছেন 24 ঘন্টা জিকির করো, তবে সকাল সন্ধ্যা আমার তসবিহ করো। ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যায় তসবিহ করো। তসবিহ কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো হলো তসবিহ। আত-তাসবিহ, আত-তাহলিল, আত-তাহমিদ। তসবিহ হলো সুবহানাল্লাহ, তাহমিদ হলো আলহামদুলিল্লাহ, তাহলিল হলো লা ইলাহা, তাকবীর হলো আল্লাহু আকবার। এগুলো করলে কতক্ষণ করব সেটাও আল্লাহ বলে দিচ্ছেন। আপনি কিভাবে করবেন সেটাও বলে দিচ্ছেন। উদুল্লাহ তাদাররুআন ওয়া খুফিয়া দুনাল জাহরি মিনাল কাউল। খবরদার চিৎকার করে লাফালাফি করে জিকির করবা না। জিকিরের সময় একজন আরেকজনের উপর লাভ দিয়ে। কুমিল্লাতে এটা নাই অবশ্য। হ্যাঁ আছে? কোত্থেকে পাইছে হুজুররা এই রেফারেন্স? আবার কিছু হুজুর বলছে, আপনি যখন জিকির করবেন আপনার কলিজাটা হুজুরের কলিজার সাথে লাগা দিবেন। হুজুরের কলিজা দাদা হুজুরের কলিজা, দাদা হুজুরের কলিজা পদ দাদা হুজুরের কলিজা, লাগাইতে লাগাইতে আলী রাদিয়াল্লাহু আনহু হইয়া রাসূল পর্যন্ত নেন। কোথায় পেয়েছেন এই সমস্ত ভণ্ডামি? আপনার কলিজা কেন দাদার সাথে লাগাতে হবে? বুঝলাম, আপনি আপনার হুজুরের সাথে লাগাইলেন কলিজা, কিন্তু সেই সময় হুজুর যদি টয়লেটে থাকে, কথা কন না কেন? হুজুরের টয়লেট তো হতে পারে, মানবীয় মানুষ, তো তখন আপনার জিকির কোথায় যাবে? আপনার যে পরদাদা হুজুর, তিনি যদি জাহান্নামে থাকে? কারণ নবীরা জান্নাতি, তাতে কোনো সন্দেহ? আশারায়ে মুবাশশারা জান্নাতি, কোনো সন্দেহ? রাসূল যে সাহাবীদের ব্যাপারে জান্নাতি বলেছেন, তারা কোথায় যাবে? জান্নাতে যাবে, সেই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতে যাবে 100% নিশ্চয়তা কারো কাছে? কারো কাছে? তবে আমরা চাই আল্লাহর এই ওলি যেন জান্নাতি হয়ে যায়। আমরা চাই যত ভাই, যত মানুষ নামাজ নিয়ে মারা গেছে, আল্লাহ সবাইকে আপনি জান্নাত দিয়ে দেন। কিন্তু জান্নাতের মালিক কে? সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শিখিয়ে দিলেন, ও নবী বলে দাও, যারা চিৎকার করে জিকির করে এরা মনে করে আল্লাহ কানে শুনে না। চিৎকার করে জিকির আছে না নাই? একটা জায়গার তো কথাই আছে, লাফদি ফালদি করো জিকির যেমনে মাওলা রাজি হয়। বৈঠা জিকির ভালো নয়, লাফদি ফালদি করো জিকির যেমনে মাওলা রাজি হয়। না, লাফও দেব না, ফালও দেব না, কারণ জিকির মানে হলো কার কাছে যাচ্ছি? আল্লাহর কাছে। আল্লাহর চেয়ে ক্ষমতা ধরার কেউ? একজন বড় মানুষের কাছে চাইতে হলে বিনয়ের সাথে চাইতে হয়, ঠিক না? বা ঠিক? যেমন আপনাদের এখানে যদি এখন ইউনূস সাহেব আসেন, আমাদের প্রধান উপদেষ্টা, তিনি আসলে আপনারা কিভাবে বলবেন? একটা দরখাস্ত দিবেন, উপরে লিখবেন, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার আগমনে আমরা পুলকিত, গাছগুলো শিহরিত, গাছের পত্র পল্লবে সুন্দর ফুল ফুটেছে, আপনার আগমনে আমরা ধন্য।
আপনি এখানে এসেছেন, আমাদের রাস্তাগুলো একটু এবার দাবি দেওয়া দিলেন। সূরা ফাতিহাতে আল্লাহ সেটা শিখিয়ে দিয়েছেন কিভাবে সবচেয়ে বড় ক্ষমতাধর আল্লাহর কাছে চাইতে হবে, ঠিক না ঠিক? প্রথমে আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির মালিকি ইয়াউমিদ্দিন, এরপরে বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। আগে 6 বার প্রশংসা করছেন, কয়বার? আলহামদুলিল্লাহি রাব্বিল, তিনি প্রশংসা সব কার? আল্লাহর, তিনি সবকিছুর রব। আর রহমানির রাহিম, তিনার চেয়ে দয়ালু, তিনার চেয়ে বড় দাতার কেউ। মালিকি ইয়াউমিদ্দিন, বিচারের দিনের মালিক কে? রাসূল মসজিদে নববীতে তাফসীর করছিলেন, একজন বেদুইন বসে শুনছেন। যখনই রাসূল বলেন আর রহমানির রাহিম মালিকি, বেদুইন হেসে দিস। রাসূল বললেন লেশ দাহাক, তুমি হাসলা কেন বেদুইন? বলছে হুজুর আমি বুঝছি। কি বুঝছো? কিয়ামতে আল্লাহ আমারে মাফ করে দিবে। কেমনে বুঝলা? কারণ আর রহমানির রাহিম, তিনি সবচেয়ে দয়ালু, সবচেয়ে দাতা, তারপরে হলো মালিক ইয়াউমিদ্দিন, তার মানে বিচার দিনে তিনি আমাকে রহম করে মাফ করে দিবেন। কোন কোর্টে যাওয়ার আগে যদি আপনি শুনেন কোর্টের বিচারক খুব দয়ালু, তার মনের ভিতরে খুব দয়া বেশি, বুকের মধ্যে আশা আছে না নাই? একই কারবার ঘটেছে। রাসূল হেসে দিয়ে বলছেন ফাকিহাল বদু, এই বধূ আসল সমাজটা বুঝেছে, কারণ আল্লাহ রহমান আল্লাহ রহিম, কিন্তু সেই রহমতের কাছে আসতে হলে প্রথম কোরআন ধরতে হবে, ঠিকটা বা ঠিক? এই কোরআনের ব্যাপারে সূরা আরাফের শেষের দিকে আল্লাহ বলছেন ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআন পড়া হয় আগে দিবে কান, তারপরে দিবে মন, আশা করা যায় সব রহমত দান করে দিবেন কে? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে রহমত দান করবেন কে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহকে মানো, রাসূলকে মানো। আল্লাহ বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, রাসূল দেখালেন ফজর 2 রাকাত, যোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত। এখন এক ভণ্ড দল বেরিয়েছে, তারা বলে আমরা আহলে কোরআন, আমরা হাদিস মানি না। আপনাদের কুমিল্লাতে আসছে কিনা জানি না, চিপায় চিপায় এরা শয়তানি করছে। রাসূলকে ছাড়া ইসলাম বুঝা কোনো পক্ষেই সম্ভব নয়। রাসূল নাই, ইসলাম নাই, ঠিক না? ঠিক। আপনি কোরআন খোলেন, সূরা বাকারা শুরু থেকেই রাসূলের কথা আছে না নাই? আপনি 2 আয়াত পরে গিয়ে দেখবেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী তোমার উপর যা নাজিল করেছি, তোমার আগের আম্বিয়া আলাইহিস সালামদের উপর যা নাজিল করেছি সবটার উপর ঈমান আনতে হবে। একটা পৃষ্ঠাও নবী ছাড়া যাওয়া সম্ভব। আবার সূরা মুহাম্মাদে গিয়ে ডাইরেক্ট বলছেন আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে যা নাজিল করেছি সবটার উপরে ঈমান আনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আওয়াজ করে জিকির করেন নাই, আমরা আওয়াজ করে জিকির করব। ইবনে আব্বাস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, হানাফি মাযহাবের সব রেফারেন্সগুলো যে সাহাবী থেকে নেওয়া হয়েছে, সাহাবীদের মধ্যে 7 জন মুফতি ছিলেন। কয়জন? কথা বলেন না কেন? এই 7 জনের মধ্যে হেড ছিলেন কে? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। রাসূল বলতেন ইকরা মিনাল কোরআন, ইবনে মাসউদ তুমি কোরআন তেলাওয়াত করো। তিনি বলতেন আনা আকরাউ কোরআন আল কোরআন উনজিলা ইলাইক, আপনার উপর কোরআন নাজিল হয়েছে, আমি তেলাওয়াত করব। রাসূল বলতেন হ্যাঁ, আমি অন্যের তেলাওয়াত শুনতে পছন্দ করি। ইবনে মাসউদ যখন তেলাওয়াত করতেন রাসূল বলতেন তোমার তেলাওয়াতের সাথে জিবরাইল আমিনের তেলাওয়াত মিলে যায়। আবার শরীরটা ছিল এত শুকনো, একবার গাছে উঠলেন, পা গুলো খুবই সরু, নিচের থেকে একজন সাহাবী দেখে বললেন ইবনে মাসউদ আপনার পা গুলো তো ছাগলের পায়ের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন এই চিকন পা কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী হয়ে যাবে। ইবনে মাসউদ গেলেন এক মসজিদে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত মোবারকের সপ্তাহ 2-3 পর এক মসজিদে গিয়ে সিরিয়ার মসজিদে তিনি বসে আছেন। সালাম ফিরিয়ে তারা জিকির করছে আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। তিনি দাঁড়িয়ে গেলেন, তিনি বললেন রাসূলকে ধোয়ানো হলো, জায়গাটা শুকায় নাই, রাসূলের কবরের মাটি এখনো পুরানো হয় নাই, এখনই তোমরা ইসলামের ভিতরে বেদাত কেন শুরু করেছো? নামাজের পরে কোনোদিন রাসূল আওয়াজ করে জিকির করেন নাই। আমরা মসজিদগুলোতে জিকির করি, কোনো ভাইয়ের কোনো ডিস্টার্ব হয় না, ঠিক না বা ঠিক?
আমরা আঙ্গুলের মধ্যে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আল্লাহ গোপনকে পছন্দ করেন কে? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার জিকির করবা, আমি সব রকমের শান্তি তোমাদেরকে দিয়ে দেব। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই আয়াতের উপর গবেষণা করলো পাকিস্তান, গবেষণা করলো সুইডেনের একজন হার্টের ডাক্তার, তার হসপিটালের মধ্যে 2টা কেবিন রাখলেন। একটা কেবিনের মধ্যে তিনি কোরআন তেলাওয়াত ছেড়ে দিলেন, আরেকটা কেবিনে কোরআন তেলাওয়াত ছাড়লেন। যেই কেবিনে কোরআন তেলাওয়াত ছাড়া হলো, ওই কেবিনের হার্টের রোগীদেরকে দেখলেন তিনি আস্তে আস্তে তাদের হার্ট উন্নত হয়ে যাচ্ছে। আর যেখানে কোরআনের আয়াত ছাড়া হলো না, ওদের হার্টের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। পাকিস্তানের একজন ডাক্তার ওটার উপর গবেষণা চালিয়েছেন। আপনি দেখবেন আপনার মন বড় খারাপ, কিন্তু যখনই আপনি তেলাওয়াত শুরু করবেন, প্রথম জিকির, আপনার মনটাকে ঠান্ডা করে দিবেন কে? এই মোবাইলে আপনার কোরআন তেলাওয়াত করেন, মোবাইলে যে কোনো ছবি দেখেন, চোখ গরম হয়ে যাবে, দেখবেন নার্ভগুলো নষ্ট হয়ে যাবে। আজকে সব হার্ট হসপিটালে গেলে দেখা যায় 12 বছর, 14 বছর, 15 বছর, 20 বছরের পোলাপান, বেশি না কম? কেন? এই মাহফিলগুলো বেশি করবেন। এই সুন্দর সুন্দর যুবকেরা এসে দেখেন, যারা এখানে এসেছে, এরা যদি এখানে না আসতো কোথায় থাকতো? 5-6 জন একসাথে, এই ডানে ডানে মার মার। কি গেম জানি এটা হুজুর? কি গেম আপনিও জানেন? ফ্রি ফায়ার। এই যে এমনি করে যে আঙ্গুলগুলো ঘষেন, এই প্যাডের সাথে হার্টের সম্পর্ক, এই প্যাডের সাথে লিভারের সম্পর্ক। আপনার এই হার্টের ফিঙ্গারগুলো যখন, এই প্রিন্টগুলো যখন লেবেল হয়ে যাবে, আপনি চোখে দেখবেন না, আপনার হার্ট কাজ করবে না। হ্যাঁ, ও স্কুলে বইবার শিক্ষকেরা খেলে। হুজুরে ভালো রিপোর্ট দিতেছে। এই শিক্ষকের কাছে পোলাপান কি শিখবে? আর মাদ্রাসার শিক্ষকেরা সারাক্ষণ পোলাপানকে কি শিখায়? কথা বলেন। সারাক্ষণ কোরআন পড়তে থাকে। এই যে বসে শুরু করলো, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, যত জোরে দুলবে তত জোরে মুখস্থ করবে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। আর দেখবেন এদের শরীর কি, এক একজন রিটায়ার্ড অফিসার, যেন যা খায় শরীরে লাগে। আমার প্রতিষ্ঠান আছে একটা, আগে 103 ছিল, 100 কেজি চাল লাগতো 3 বেলাতে। 3 বেলায় ভাতই খায়। আমাদের বাচ্চারা তো অন্যান্য খাওয়া খায়। কোরআন যখন পড়ে ক্ষুধা বেশি লাগে। আপনি দেখবেন তাহাজ্জুদ যারা পড়ে তাদের শরীরটা কি ভালো, শরীরটা ভালো, খাওয়া ভালো, ক্ষুধা লাগে। আর যেগুলো তাহাজ্জুদ পড়ে না, শরীরও শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও। ফজরের নামাজ যারা পড়ে না, এদের চেহারার দিকে কুত্তা কয় আমি দেখবো না। কুত্তা মুখ ঢেকে রাখে, শুয়োর আল্লাহকে বলে আল্লাহ যা কিছু দেখি দেখবো, কিন্তু কোনো বেনমাজি যেন আমার চোখের সামনে। জসিমউদ্দিন রহমানী কি চিনেন? শুনছেন তো নাম? আমার খুব ভালোবাসার মানুষ। তো জসিমউদ্দিন তখন বরিশালে একটা মসজিদে খতিব, আমাকে নিয়ে গেল। তো ফজর পড়ে আমরা 2 জন বেরোলাম। জসিম সাইকেল চালাচ্ছে, আমি পিছনে বসে আছি। তো জসিম আমাকে বলছে যে হুজুর একটা জিনিস দেখলাম, ফজরের নামাজ যারা পড়ে এদের পিছনে কখনো কুত্তা হাঁটে না, কুত্তা এদেরকে ডিস্টার্বও করে না। আর যারা ফজর ছাড়া ডায়াবেটিসের হাঁটার জন্য বের হয়, এরা কুত্তার লাডি রাখা লাগে। কুত্তা এদেরকে কি করে? কথা কয় না কেন? দৌড়ায়। আল্লাহকে সেজদা দিলে আপনাকে সবচেয়ে বেশি পছন্দ করবেন কে? আর আল্লাহর সৃষ্টিরাও পছন্দ করবে। সবচেয়ে বেশি পছন্দ করবে বিলাল। 5টা প্রাণীর কথা আজকে পড়ছিলাম। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বলছেন 5টা প্রাণীর প্রতি রহম করতে বলবা তোমার উম্মতদেরকে। তিনিও লোকদেরকে বলছেন 5টা প্রাণীর প্রতি রহম করবা। কয়টা? প্রথম হলো কবুতর। প্রথম কি? কবুতর। কবুতর সবচেয়ে উপরে উঠতে পারে, কবুতর দিয়ে সংবাদগুলো প্রকাশিত হয়। কবুতর সবচেয়ে বেশি জিকির করে কার? আল্লাহর জিকির করে। গুম গুম সবসময় জিকির করে কার? 2 নম্বর হলো বিড়াল। 2 নম্বর কি? বিড়াল। বিড়াল হলো সবচেয়ে ভদ্র প্রাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিড়াল ছিল, বিড়ালের নাম ছিল ময়জা। কি নাম? কি নাম? ময়জা। রাসূল বলছেন একটা মহিলা বিড়ালকে বেঁধে রেখে কষ্ট দিয়ে না খাওয়ায়া মেরে ফেলছে, ওই মহিলা জাহান্নামী হয়ে গেছে। আজকের বিজ্ঞান বলছে
বিলাল যেই ঘরে থাকে ওই ঘরের লোকদের কখনো তারা নেগেটিভ চিন্তা হয় না, ওই ঘরের লোকরা কখনো ফ্রাস্ট্রেশনে যায় না, ওই ঘরের লোকরা কখনো হতাশ হয় না। বিলাল ঘুমানোর সময় একটা পজিটিভ মেসেজ দেয়, ওই পজিটিভ মেসেজ অনেক রোগকে ভালো করে দেয়। সুবহানাল্লাহ করতে ইচ্ছা করো না? যেই ঘরে বিড়াল থাকে ওই ঘরে জিন ঢুকে না, যেই ঘরে বিড়াল থাকে কোনো হিংস্র প্রাণী সেই ঘরে আসতে পারে। আপনি যখন ঘুমান বিড়াল তখন কি করে? জেগে থাকে, পাহারা দেয়। কি ভদ্রভাবে আপনার দিকে তাকাবে দেখবেন। আপনি যদি আদর করেন সে আদর নিবে, আপনি যদি তার থাবা বাড়েন সে কি করবে? থাপড় দিলি কেন? 3 নম্বর হলো কুকুর। আসহাবে কাহাফের সাথে জান্নাতে কে যাবে? কথা কন না কেন? কালবুহুম সাদিসুহুম, তাদের ষষ্ঠ হলো কুকুর, অথবা সপ্তম হলো কুকুর। কুকুর ঘরে আনা হারাম। রাসূল বলছেন যারা কুকুর ঘরে নিয়ে আসে, রুমাল কালেকশন হবে খায়ের, এমনি একটু পয়সালা দেখা দাও, গাড়ে ধরে কিছু পয়সা নিয়ে নেই, আপনারা দিবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। কুকুর ঘরে নিবেন না, ঘরে নিলে 1 কেরাত সওয়াব কমে যায়। কয় কেরাত? 1 কেরাত। জানা যায় কে গুলো 1 কেরাত সওয়াব পায়। লাশটা ধোয়ালে 1 কেরাত সওয়াব পায়, লাশটা আবার মাটি দিলে 1 কেরাত সওয়াব পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো মা হুয়াল কেরাত, রাসূল বললেন জাবালাতাইন আযীমাতাইন, বিশাল পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেয়। কুকুরের লালা বিষাক্ত, কুকুরের লালা কি বিষাক্ত, কিন্তু বিলালের লালা পাক। বিড়াল মুখ দিয়েছে খাওয়ার ভিতরে, সে খাওয়া খেয়েছেন মা আয়েশা। বিড়াল অত্যন্ত ভদ্র প্রাণী। বিড়াল বাহিরে গিয়ে পেশাব করে, পেশাব করে কি করে? ডেকে রাখে। আর আপনারা পেশাব করে কি করেন? রাস্তার পাশে পেশাব করে হাঁটে, এরকম লোক আছে না নাই? রাসূল বলেছেন রাস্তার পাশে পেশাব করবা না, গাছের ছায়ায় পেশাব করবা না, পুকুরের ঘাটে পেশাব করবা না। এগুলো সব আল্লাহর জিকিরের ভিতরে পড়ে। কিসের ভিতরে? জিকির। আল্লাহর হুকুম মানতে হলে, আল্লাহর হুকুম যারা মানে তারা জিকির করে কার? 4 নম্বর পিঁপড়া। পিঁপড়াকে মারতে নিষেধ করেছেন। পিঁপড়া মানুষের মতো ঘর বেঁধে থাকে, হ্যাঁ বিষাক্ত পিঁপড়া, যেগুলো আপনাকে কামড় দিলে আপনি ব্যথা পাবেন, তাকে আপনি শুধু মারবেন, বাকি পিঁপড়াকে মারা জায়েজ। পিঁপড়ার নামে একটা সূরা আছে না নাই? জোরে বলেন। একটা সূরা আছে। 5ম হলো চড়ুই পাখি। চড়ুই পাখি সবচেয়ে দামি একটা পাখি। এই চড়ুই পাখি খুব বেশি করে আল্লাহকে স্মরণ করে, কোনো খাওয়া স্টক করে না। সব প্রাণীরা খাওয়া জমা করে, কিন্তু চড়ুই পাখি কখনো খাওয়া জমা করে না। এই চড়ুই পাখি খাওয়া খায় আর তাওয়াক্কুল করে কার উপর? আল্লাহর উপর। আবার এই চড়ুইয়ের গোশত যারা খাবে তাদের সব রকমের দুর্বলতা দূর করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমাকে আমি কিয়ামতে অন্ধ করে তুললাম, কারণ তোমাকে আমি কোরআনের আয়াত দিয়েছি, তোমার বিবিকে বলেছি তুমি বিবিকে মোহরানা দাও, কিন্তু মোহরানা না দিয়ে তুমি বিবিকে মেরেছো। বিবির গায়ে হাত তুলে এরকম বেয়াদব আছে না নাই? কথা বলেন। যারা বিবির গায়ে হাত তুলেছো মাপ চাও, পায়ে পড়ে মাপ চাবি মূর্খ। হাত তুললি কেন? 2 জন নবীর বিবি ছিলেন কাফেরা, কোনদিন তো গালিও দেননি, মারা তো দূরের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিবিরা হলো ঘরের রহমত। এটা আসলে আল্লাহর কথা। কার কথা? সূরা রুমের 21 নম্বর আয়াত আল্লাহ বলছেন আমিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমার নিদর্শন হলো আমি তোমাদের মধ্যে থেকে জোড়ায় জোড়ায় বানিয়েছি, আমি তোমাদের মধ্যে থেকে বিবির কাছে আমি শান্তি স্থাপন করেছি। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। বিবির জন্য এক চোখে থাকবে রহমত, আরেক চোখে থাকবে ভালোবাসা। এই 2টা জিনিস দিয়ে বিবিকে দেখতে হবে। কার কথা? আরো জোরে বলেন। বিবির গায়ে হাত তোলা নিষেধ। হাত তোলা কি নিষেধ? সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন বিবি যদি নুশুজ হয়, নুশুজ মানে বেয়াড়া, বিবি স্বামীর কথা শুনে না, বিবি শরীয়ত মানে না, বিবি বলে শরীয়ত বলতে কিচ্ছু নাই, বিবি নামাজ পড়ে না, পর্দা করে না, তোমরা বিবিকে ওয়াজ করো। 2 নম্বর বললেন বিছনাটা আলাদা করো, কিন্তু আলাদা জায়গায় শোবা না।
একই বিছনায় শুয়ে দুই দিকে মুখ করলে বিছনা আলাদা হয়ে গেল। 3 নম্বর বলা হলো ফাদরিবুহুন, ওদেরকে মারো, তবে অঙ্গহানি করা যাবে, শরীরে দাগ লাগানো যাবে। মারবেন কেমনে বলেন? কেমনে মারবেন? যশোরে এক হুজুরকে বালিশ দিয়ে চাপা ধরুন, ওই যে কইতেছে বালিশ দিয়ে ধরুন, তো বালিশ দিয়ে ধরলে তো নাক বন্ধ হয়ে মরেই যাবে। এত মারার শখ কেন তোমার? এত মারার শখ হলে ছেড়ে দাও। মেয়েরা হলো ঘরের রহমত। রাসূল বলছেন মেয়েদেরকে গ্লাস, কি বলছেন? গ্লাসগুলোর দিকে সতর্ক দৃষ্টি রেখো। আল্লাহর জিকির থেকে যারাই মুখ ফিরায়, মহারানা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, আর সেখানে যৌতুক খায়। আজকে আরেকটা জিনিস দেখলাম, প্রত্যেকের মানুষের হাতে দেখবেন আরবি 1-2টা অক্ষর আছে, 2টা অক্ষর। এই যে দেখেন, এটা হলো আলিফ, এটা কি জোরে বলেন? আর এটা হলো 8, এটা কি আরবিতে 8। তাহলে 1 আর 8 কত হলো? 18। 18 উল্টাইলে কত হয়? 81। 81 আর 18 যোগ করলে কত হয়? আল্লাহর নাম কয়টা? আরো জোরে। আচ্ছা, এবার 81 থেকে 18 বাদ দেন, কত হয়? কত? 63। কত? রাসূল কত বছর বাঁচছেন? আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। বিয়ের আংটি যে আমরা পরি, কোন আঙ্গুলে পরি? কোন আঙ্গুলে? এখানে। পরেই নেই। আল্লাহ তোমারে পড়ার তৌফিক দান করুন। তুমি পড়বা না, মেয়েকে পড়াবা। কাকে? মেয়েকে। এই আঙ্গুলের সাথে হার্টের সম্পর্ক। আর মানুষের হার্টটা আল্লাহ এমন ভাবে বানিয়েছেন, হার্টটা দেখলেই আল্লাহু নামটা আসে। কি আসে? আল্লাহু নাম আসে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই হার্টটাকে ঠান্ডা করতে হলে কার নাম লাগবে? আজকে থেকে ওয়াদা করব, কোরআন বিরোধী কোনো কাজ করব না। আজকে থেকে ওয়াদাবদ্ধ হব, ঘরকে আমরা নামাজি বানাবো। কারণ নামাজ কার জিকির? যখনই কোনো কষ্টে পড়তেন রাসূল কোথায় যেতেন? নামাজে যেতেন। যখনই মনে দুঃখ আসতো কোথায় যেতেন? আমাদের ছেলেরা মনে দুঃখ আসলে কি খায়? বিড়ি, বিড়ির পরে গাঁজা, গাঁজার পরে মদ। আপনাদের কুমিল্লার ছেলেরা খায় না? কোন দল আছে বাংলাদেশের যার নেতারা মদ খোর না? কোন নেতা বলেন? কোন মন্ত্রী আছে চোরিতে ধরা পড়ে নেই, একটা পয়সা সরায় নেই? ক্যাবিনেট মন্ত্রী একটা ঘরও নাই ঢাকাতে। কোন মন্ত্রী বলেন? কোন মন্ত্রী? এমপি ছিলেন কয়েকজন, একটারও চুরির কোনো রেকর্ড? আপনাদের আশেপাশে চেয়ারম্যান নাই বোধহয় জামাতের? একটু খবর নিবেন। ভবিষ্যতে কি হয় আল্লাহ ভালো জানে, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি এরা মেয়াদ উত্তীর্ণ। এদের চরিত্রের গ্যারান্টি পাওয়া যায়। আল্লাহ আমাদেরকে জিকিরকারীদের সাথে থাকার তৌফিক দান করে। আমরা এখন আগামীর দিনটা আমরা চাই যে পার্লামেন্টে আসুক। জামাতের আমির এই লোকটা বলেছে, আমরা কেউ এমপি হওয়ার স্বপ্ন দেখি না, আমরা কেউ মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখি না, আমরা চাই পার্লামেন্টটা কোরআন দিয়ে চলুক। ঠিক না ঠিক? এখন এই দায়িত্ব যদি বিএনপি নেয়, সাদরে তোমাদেরকে পার্লামেন্টে বসাবো। কারণ তোমাদের নেতা বিসমিল্লাহ সংযোগ করেই ক্ষমতায় এসেছেন। ঠিক না ঠিক? কোরআন শরীফের সবচেয়ে বেশি পড়া আয়াত কোনটি? বিসমিল্লাহ। বিসমিল্লাহ ধরো, বাস, আর কিছু দরকার নেই। আমরা আগামীর পার্লামেন্ট চাই কোরআন দিয়ে চলবে। ঠিক না ঠিক? শান্ত সবাই হাত তুলে দেখা দেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমরা কেউ থাকবো না দুনিয়াতে, থাকবো কেউ? আল্লামা সাইদির মতো আল্লাহর ওলি চলে গেলেন হাসতে হাসতে। কি অবস্থায় গেলেন? হাসতে হাসতে। 13 বছর এই টেবিলের চেয়ে একটু বড় একটা জায়গাতে তাকে রাখা হলো। 13 বছর। কত বছর? কোনো অপরাধ নেই। 13 বছর
ডায়াবেটিসের রোগী, প্রেশারের রোগী, হার্টের রোগী, কাউকে কোনো কমপ্লেন দেননি। যখনই সুযোগ পেতেন কার কাছে দাঁড়াতেন? আমার জীবনে আমি বহু মাহফিলে আল্লামা সাইদির ব্যাগটা ধরে গেছিলাম। আমি দেখেছি কি আমল তিনি করতেন। কোন রাত পাইনি যেই রাতে তিনি তাহাজ্জুদ পড়েননি। আর সবসময় একটা দোয়া করতেন, আল্লাহ আমাকে শহীদ করেন। আমরাও করি, আল্লাহ আমাদেরকে শহীদ করেন। শহীদ হতে চান তো? এর চেয়ে বড় চাওয়া আমাদের আর কিছুই নাই। 5 জন লোককে ফাঁসি দেওয়া হয়েছে, 5 জনই হাসি মুখে গিয়ে ফাঁসির রশি গলায় লাগিয়েছে, হাসি মুখে। মতিউর রহমান নিজামীকে বলা হলো, ধরা হলো, 3 জন ধরলেন, এটা নিয়ম। 4 জন, তিনি বললেন হাত ছেড়ে দাও, এটা নিয়ম। আমি নিয়মের বাহিরে, ওটা ফাঁসির রশি না, ওটা জান্নাতের মালা। কাদের মোল্লা বলছে ওটা ফাঁসির সিঁড়ি না, ওটা জান্নাতের সিঁড়ি। ওখানে বসে বিবির কাছে চিঠি লিখেছে, পেয়ারি দেখা হবে জান্নাতের সিঁড়িতে। আল্লাহ আমাদেরকে শাহাদাত দান করেন। আমরা জান দেব কিন্তু শিরক করব না। রাজি আছি না নাই? 10টা পরামর্শ, 10টা ওসিয়ত মুআজ বিন জাবালকে রাসূল করলেন। মুসনাদে আহমদের 26,027 হাদিস, 26,027, কয় হাজার? 26,027 নম্বর হাদিস। এই হাদিসে 10টা পরামর্শ মুআজ রাদিয়াল্লাহু আনহুকে দিলেন। প্রথম বললেন, লা তুশরিক বিল্লাহি ইন কুতিল, আল্লাহর সাথে শিরক করবি না যদিও তোরে হত্যা করা হয়। আমরাও কোনো মুশরিককে জায়গা দেব না, ঠিক না বা ঠিক? কোনো মন্দিরে যাবেন না, নিষেধ। কোনো মূর্তির সামনে যেন কোনো মুসলমান না যায়, কারণ মূর্তির উপর সবসময় লানত দেন কে? আল্লাহ লানত দেয়। খবরদার, নামাজ ছাড়বেন না। নামাজ ছাড়লে 1 ওয়াক্ত ফরজ যে ছেড়ে দেয়, তার থেকে দায়িত্বের হাত উঠিয়ে নেন কে? আল্লাহ। খবরদার, জান গেলেও আমরা নামাজ ছাড়বো না। আল্লাহর নামে যেগুলো জবাই হবে সেগুলো খাবো, যেগুলোতে আল্লাহর নাম নাই সেগুলো আমরা খাবো। মান গায়্যারা মানারাল আরদ, জমিনের সীমানাকে যে চেঞ্জ করে দেয় তার উপর লানত দেন কে? যে মেয়েরা চোখের বরু ফেলে দেয় তাদের উপর লানত দেন কে? আমার মায়েরা, আপনাদের ইসলামে জান্নাতে যাওয়া সহজ। 4টে কাজ যদি করেন, জান্নাতের 8টা দরজা খোলা। প্রথম হলো ওয়াক্ত মতো নামাজ। আজান হলো, কোথায় দাঁড়াবেন? নামাজে। 2 নাম্বার রমজানের রোজা। 3 নাম্বার স্বামীর খেদমত করবেন। স্বামী যত খারাপই হোক তার খেদমত করবেন। স্বামীও স্ত্রীর খেদমত করবে, স্ত্রীও স্বামীর খেদমত করবে। 2 জন 2 জনের খেদমত করবে। এটাই শিখিয়েছেন রাহমাতাল লিল আলামিন। মা আয়েশা বলছেন, আমি জ্বরে ভুগছি, হঠাৎ করে দেখি একটা নরম হাত আমার তুলতুলে পা টিপে দিচ্ছে। তাকিয়ে দেখি রাহমাতাল লিল একটা কাপড় ভিজিয়ে এনে আমার জ্বরের মাথায় পট্টি দিচ্ছেন। চোখ খুলে দেখি রাহমাতাল লিল আলামিন। আবার আপনি স্ত্রীর খেদমত করবেন, স্ত্রীও স্বামীর খেদমত করবে। শুধু একা ছেড়ে দিবেন না। 4 নাম্বার নিজের চরিত্রকে হেফাজত করবেন। জিনা ব্যভিচারে লিপ্ত হবেন না। আপনার কোনো ফেসবুক আইডি থাকবে না বিবির। আবার স্বামীর যেটা থাকবে সেটাতে যেন বিবি ইজিলি ঢুকতে পারে, ঠিক না? ঠিক। আপনার মোবাইল থাকবে আপনার বিবির জন্য ফ্রি। আপনার মোবাইলে যখনই সিক্রেট কিছু রাখেন, তার মানে মোবাইলের ভিতরে কি আছে? কি আছে? শয়তানি আছে। আপনি বিবিকে ওপেন করে দেন, আপনার বিবি আপনার জন্য লেবাস। হুন্না লেবাসুন লাকুম ওয়া আনতুম লেবাসুন লাহুন্না। পোশাক, কি সুন্দর শব্দ আল্লাহ চয়ন করলেন। পোশাকের 5টা উপকার। পোশাক কখনো বদনামি করতে পারে না। পোশাক সৌন্দর্য বাড়ায়, ঠিক না ঠিক? পোশাক আপনাকে গরমে শীতে আপনাকে রক্ষা করে। পোশাক সব সময় শরীরের সাথে লেগে থাকে। পোশাক সব সময় মানুষের উপকার করে, ঠিক না ঠিক? আপনি 5টা কাজ স্বামীর করবেন, স্বামী স্ত্রী করবে। স্ত্রী স্বামীর জন্য দোয়া করবে। রাসূল বলছেন, ওই স্বামী শ্রেষ্ঠ যার জন্য তার বিবি দোয়া করে, ওই বিবি শ্রেষ্ঠ যার জন্য তার স্বামী। স্বামী স্ত্রীর জন্য দোয়া কোরআন শরীফে আছে না নাই? সূরা ফুরকানের 74 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, তোমরা বিবিদের জন্য দোয়া করো, রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে রব, আমাকে দেন আমার বিবি থেকে, আমার সন্তান থেকে চক্ষু শীতলকারী মানে নামাজি। চক্ষু শীতলকারী মানে কি?
নামাজি আর তাদেরকে মুত্তাকিদের ইমাম বানায়া দেন। আপনার বাচ্চাদেরকে বেনমাজির প্রতিষ্ঠানে পড়ায়েন না। আপনার বাচ্চাদেরকে কোনো মেয়েকে কোনো ছেলের কাছে প্রাইভেট পড়াবেন না, নিরাপদ না, নিরাপদ না। 5 বছরের ইয়াসমিন ধর্ষিতা হয়েছে পুলিশের হাতে রংপুরে। 5 বছর, কয় বছর? 5 বছর। আপনি আপনার পরিবারকে সুন্দর করে রাখেন, আপনার বাচ্চাকে জিকিরের আওতায় আনেন। 5 ওয়াক্ত নামাজের পরে জিকিরগুলো আমরা ছাড়বো না, রাজি আছি তো? এই জিকিরগুলো কি? জিকিরগুলো সব রোগ থেকে মানুষকে হেফাজত করে। চারিদিকে ব্যাকটেরিয়া, চারিদিকে রোগের জারম ঘুরছে। যখনই জিকির করেন চারিদিকে প্রোটেকশন লাগিয়ে দেন। কি? আল্লাহ লাগিয়ে দেন। রাসূল বলছেন যখনই কোনো কষ্টে পড়বা 3টা সূরা পড়বা। কয়টা? কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন। এই 3টা সূরা পড়লে চারিদিক থেকে আপনাকে ফেরেশতারা ঘিরে রাখবে, কোনো বিপদ আপনার কাছে আসবে না। আল্লাহর কাছে তৌফিক চাই, আল্লাহ আমার ভাইদের আশাকে কবুল করেন। সর্বশেষ কোন সূরা থেকে কথা বলেছি বলেন? সূরা তাহা 124 নম্বর। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা লিমা হাশারাতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। এইভাবে তোমার কাছে আমার আয়াত এসেছিল, তুমি আয়াতকে ভুলেছিলে, আমিও তোমাকে ভুলে গেলাম। আমরা কেউ আল্লাহকে ভুলবো না। যখনই মনে হবে জিকির করবো কার, তাহলে ভুলা সময়টা জিকিরের ভিতরে দিয়ে দিবেন কে? শেষ হাদিসটা বলে শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কারো অসুস্থতার কারণে যখন সে জিকির করতে পারে না, অথবা বয়স বাড়ার কারণে যৌবনে নামাজ পড়েছে 12 রাকাত 14 রাকাত করে, বয়স বাড়ার কথা বলবো না, বয়স এখন হুজুর যা ইবাদত করতে পারবেন, এখন কি যৌবনের মতো পারবেন? রাসূল বলছেন 40-50 পর্যন্ত যে ইবাদতগুলো আপনি রেগুলার করবেন, ধরেন 12 রাকাত নামাজ পড়তেন, তাসবিহ তাহলিল পড়তেন, বয়সের ভারে অসুস্থতার কারণে এগুলো না পড়তে পারলে অটোমেটিক আল্লাহ এগুলো আমলনামায় যোগ করে দিবেন। একদম মৃত্যু পর্যন্ত এগুলো অটো যোগ হতে থাকবে। আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন না, বসে পড়ছেন, দাঁড়ানোর সব আপনাকে দান করে দিবেন কে? গায়রে মামনুন। এইভাবে অযাচিত ফল, অযাচিত রেজাল্ট আপনার জীবনে দান করে দিবেন কে? এই জন্য যখনই সুযোগ পাই জিকির করব কার? কখনো কারো গীবত চর্চা করব না। পারলে তার দোষ ধরিয়ে দিব, পারলে আমার ভাইকে সংশোধন করে দেব, আমার ভাইয়ের জন্য দোয়া করব। আর তাকে সামনে পেলে তার দোষটা ধরিয়ে দিব, ভাই এই দোষটা আপনার আছে, সংশোধন করে নেন। আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তাজু সামনের মাসের 11 তারিখ কালাকসুয়া, এখন প্রোগ্রাম হবে। 16 বছর আমাকে কুমিল্লা আসতে দেয় নেই। ওই কুত্তা এসপিকে চাই, একটু সামনে এনে দাও, গালের দাঁত ভেঙে ফেলবো কুত্তার মতো লাগতে। ঠিক কি না? আমি চান্দিনা গিয়েছি, সে পুলিশ পাঠিয়েছে আমাকে ধরার জন্য। এখানে এক এসপি ছিল হাসিনার আত্মীয়, চান্দিনার ছেলেরাও দেখিয়ে দিয়েছে। তানজিনার ছেলেরা কাফনের কাপড় রেখে চিঠি পাঠাইছে, কাফনের কাপড় দিয়ে ওই রাতেই ভাগছে। কিসের এসপিগিরি? জমিন আল্লাহর, থাকবে আল্লাহর লোকেরা। ঠিক না? ঠিক। কোত্থেকে আসছো তোমরা? মাহফিল করা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না। আমরা মুসল্লিরা সবচেয়ে ভদ্র, এই জন্য তোমরা এখনো টিকে আছো। আমাদের মতো ভদ্র কোনো মানুষ দুনিয়াতে, কারণ আমরা একজনের পিছে লক্ষ লক্ষ লোক উঠবস করি, কোনো বিশৃঙ্খলা করি। এই জন্য ইসলাম আছে যেখানে শান্তি আছে। আমাদের লোকদেরকে ভারতে মারা হচ্ছে নামাজের জন্য, আমাদের লোকদেরকে অকথ্য ভাষায় নির্যাতন করা হচ্ছে সুদানে। আল্লাহ যেন সব জালেম থেকে আমাদের ভাইদেরকে হেফাজত করে দেয়। আমরা এখন দোয়া করব সবার জন্য। আরে হুজুর আসেন।